সকলকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের আইনি অধিকার এবং প্রতিকার নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাংক গ্যারান্টি সংক্রান্তে। এটি যাদের সাথে বেশি সংশ্লিষ্ট তারা হচ্ছেন কনস্ট্রাকশন কোম্পানি কিংবা কন্ট্রাক্টর। তাদের নিয়ে আইনি তেমন প্রতিকার ছিল না। এই বাণিজ্যিক আদালত গঠিত হওয়ার পরে তাদের আইনি স্বীকৃত প্রতিকার অধিকার সৃষ্টি হয়েছে। আমি একটু উদাহরণ সহকারে বলি যে এই ব্যাংক গ্যারান্টি সংক্রান্তে কি ধরনের বাণিজ্যিক বিরোধ সৃষ্টি হয় এবং তার প্রতিকার কি, কিভাবে পেতে পারে। 1 নম্বর উদাহরণ, ধরুন একটি কনস্ট্রাকশন কোম্পানি কিংবা একজন কন্ট্রাক্টর তিনি সরকারের কিংবা বড় কোনো প্রজেক্টের বিপরীতে একটি ব্যাংক গ্যারান্টি রেখেছেন, ঠিকঠাক মতো কাজ করেছেন, কিন্তু অপরপক্ষ সেই ব্যাংক গ্যারান্টিটি ভাঙিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন কিংবা ব্যাংক অন্যায়ভাবে সেই ব্যাংক গ্যারান্টিটা নগদায়ন করার বন্দোবস্ত করছেন। এমন অবস্থায় যিনি ব্যাংক গ্যারান্টি দিয়েছেন সে কনস্ট্রাকশন ফার্ম বা কন্ট্রাক্টর তিনি আইনি প্রতিকার পেতে পারেন, বাণিজ্যিক আদালতে আসতে পারেন, ইনজাংশন পেতে পারেন, আইনি অধিকার বলবৎ করতে পারেন। আরেকটি উদাহরণ, এটা তো গেল যিনি ব্যাংক গ্যারান্টি দিয়েছেন তার পক্ষে। তার বিপক্ষে হচ্ছে যিনি বেনিফিশিয়ারি। এখন তার পক্ষের একটি উদাহরণ বলি। যদি বেনিফিশিয়ারি দেখেন যে যিনি কন্ট্রাক্টর কিংবা কনস্ট্রাকশন ফার্ম ঠিকঠাক মতো কাজ করেননি, সময় অতিবাহিত হয়ে গেছে, তাহলে তিনি ওই ব্যাংক গ্যারান্টিটি নগদায়ন করার হকদার। তিনি নগদায়নের জন্য প্রসেস করছেন কিন্তু নগদায়ন হচ্ছে না, যিনি দাতা তিনি আটকে রাখছেন কিংবা ব্যাংক দিচ্ছে না। তখন বেনিফিশিয়ারি এই আদালতে, বাণিজ্যিক আদালতে আসতে পারেন, প্রতিকার পেতে পারেন, তার অধিকার আদায় করতে পারেন। আরেকটি উদাহরণ বলছি, যেমন আরেকটি কনস্ট্রাকশন কোম্পানি ধরুন 10 কোটি টাকা আর একটি ব্যাংক গ্যারান্টি রেখেছেন, কিন্তু এর মধ্যে অনেক শর্ত প্রযোজ্য আছে, কিন্তু এই শর্তগুলো না মেনে যদি অপরপক্ষ বেনিফিশিয়ারি এটি নগদায়ন করার চেষ্টা করে, ব্যাংকের সাথে যোগসাজশ করে কিংবা কোনো ধরনের ফ্রডুল্যান্ড অ্যাক্ট থাকে কিংবা এখানে লোভাতুর কোনো বিষয় থাকে, তাহলে যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানে মূলত তিনি এই বাণিজ্যিক আদালতে আসতে পারেন। তেমনি ভাবে আজকে যাদের জন্য কথা বললাম তেমনি ভাবে তাদের জন্য আরো অনেক কথা হবে, কথা আছে। আমাদের দেশে কন্ট্রাক্টর যারা আছেন, কনস্ট্রাকশন ফার্ম যারা আছেন, তাদের তেমন আইনি অধিকার ছিল না। এই আইন, বাণিজ্যিক আদালত আইন 2026-এর মাধ্যমে তাদের আইনি অধিকার স্বীকৃত হয়েছে। আইনের মাধ্যমে সেটি তারা আদায় করতে পারেন, সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি। তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের এই ধরনের অনেক অনেক উদাহরণ নিয়ে, অনেক অনেক বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। আমাদের পর্বগুলো দেখতে থাকুন এবং আপনার অধিকার ব্যাপারে সচেতন হন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।